প্লেনে উঠেই গার্লফ্রেন্ড বলল, তুমি নাকি আমার জন্য সব করতে পারবে? অবশ্যই। তাহলে এই প্লেনের মধ্যে হকারি করো দেখি। গার্লফ্রেন্ডের কথা শুনে বেলুনের মতো গর্ভে যেমন বুক ফুলে উঠেছিল, প্লেনে হকারির কথা শুনে ঠিক সেভাবেই চুপসে গেলাম। জীবনে কেউ শুনেছেন প্লেনে হকারি করা যায়? গার্লফ্রেন্ডকে বললাম, মানে এর থেকে কঠিন কিছু থাকলে বলো, এটা তো খুব সহজ কাজ। আগে এটাই করে দেখাও। যত সুন্দর করে করবে ততই বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এগিয়ে আসবে। না হলে কিন্তু অন্য কাউকে নিয়ে গিয়ে বাবার সাথে পরিচয় করিয়ে দিব। সম্রাট শাহজাহান যদি প্রেমের জন্য তাজমহল বানাতে পারে, আমি প্রেমের জন্য হকারি করলে কি মহাভারত অশুদ্ধ হবে? এছাড়া গার্লফ্রেন্ড সরাসরি কলিজাতে হাত দিয়েছে। নিজের সম্মান বাঁচাতে ছিট থেকে উঠে হকারি করতে যাব, এমন সময় মনে হলো কলকাতার বাসে যারা হকারি করে তারা নানা রকম জিনিস বিক্রি করে, কিন্তু এই প্লেনে আমি কি বিক্রি করব? গার্লফ্রেন্ডকে বললাম, মানে হকারি করতে তো জিনিসপাতি লাগে, আমার কাছে তো কিছুই নেই। গার্লফ্রেন্ড আমার কথা শুনে ওর হাতের ব্যাগটা থেকে একটা ব্রাশের পাতা বের করে দিল। গুনে দেখলাম সেখানে 12টা ব্রাশ। ব্রাশগুলো হাতে নিয়ে উঠে যেই দাঁড়াতে যাব ঠিক তখনই গার্লফ্রেন্ড বলল, যদি ঠিক মতন হকারি না করতে পারো কি হবে বলেছি মনে আছে তো? আমি হকারদের মতন হাতে ব্রাশ পাতা পেঁচিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে। কিছুটা সময় নিয়ে ভাবতে লাগলাম কিভাবে লোকাল বাসে হকাররা হকারি শুরু করে। তারপর ব্রাশগুলো হাতে নিয়ে হকারি শুরু করে দিলাম। ডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কি দাঁতের সমস্যা? ঠিকমতো দাঁত ব্রাশ করেন না বলে দাঁতে ময়লা জমে গেছে? দাঁতের গোড়ায় পোকা হয়ে দিন দিন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে? মুখের দুর্গন্ধে চারপাশের মানুষের সাথে ঠিক মতন কথা বলতে পারছেন না? তাহলে এখনই সংগ্রহ করুন হিন্দুস্তান লিভারের এই মূল্যবান ব্রাশ। সকাল বিকাল 2বার এই ব্রাশ করে দাঁত মাজলে আপনার দাঁত হবে চকচকে ফকফকে। তারপর ব্রাশের পাতা থেকে একটা ব্রাশ বের করে হাত উঁচু করে সবাইকে দেখিয়ে বললাম, দাম মাত্র 10 টাকা, 10 টাকা। প্লেনের মানুষজন আমার দিকে এলিয়েন দেখার মতন করে তাকিয়ে আছে। গার্লফ্রেন্ডের মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। গার্লফ্রেন্ডের ভয়ে আবার বলা শুরু করলাম, আমার দাদা ছিলেন বিখ্যাত হকার কালু দালাল। তিনি সারা জীবন ট্রেনে হকারি করেছেন। তারপর তার ছেলে লাল দালাল ছিল আমার বাবা। উনি সারা জীবন বাসে হকারি করছে। আমি লাল শেখের ছেলে ধলা দালাল, তাই প্লেনে হকারি করি। দেখি পেছন থেকে একটা বয়স্ক মহিলা আমাকে ডাকছে। কাছে যাবার সাথে সাথে উনি আমাকে 10 টাকা দিয়ে হাতের ব্রাশটা নিয়ে নিল। তারপর এক বয়স্ক সাদা লোক আমাকে ডাকলো। ওনার কাছে এগিয়ে যেতেই উনি বলল, হ্যালো মিস্টার ধলা দালাল। আমি বললাম, ইয়েস স্যার। উনি বললেন, তোমার আইডিয়া আমার খুব পছন্দ হইয়াছে। তুমি একমাত্র হকার যে প্লেনে হকারির সূচনা করিয়াছ। যদি নোবেল কমিটি এইরকম মানব সেবায় নোবেল দিত, তাহলে আমি তোমার নামে ওদের কাছে সুপারিশ করতাম। আমি খুশিতে বললাম, থ্যাংক ইউ স্যার। তারপর উনি বললেন, আমাকে 2টা হিন্দুস্তান কোম্পানির ব্রাশ দাও তো। সাথে সাথে ব্রাশের পাতা থেকে 2টা ব্রাশ খুলে ওনার হাতে দিয়ে দিলাম। এর মধ্যে দেখি 2জন এয়ার হোস্টেস আমার দিকে দৌড়ে আসছে। ভয়ে কলিজা শুকিয়ে গেল। আল্লাহ, আজ নিশ্চিত এরা আমাকে প্লেন থেকে নিচে ফেলে দেবে। ঠিক তখনই হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট বাচ্চাদের মতন করে আমাকে বলল, লক্ষ্মী সোনা, এমন করে না। চলো চলো সিটে বসো, মানুষ খারাপ বলবে বাবু। গার্লফ্রেন্ডের এত সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সেই অবাক আর বেশিক্ষণ থাকলো না। যখন সে প্লেনের সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার স্বামী একজন মানসিক রোগী। উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি। এবার দেখি প্লেনের সবাই আমার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এয়ার হোস্টেসগুলোর মুখও দেখার মতন ছিল। একজন এয়ার হোস্টেস এগিয়ে এসে আমার হাতে একটা ললিপপ দিয়ে বলল, এটা খাও, অনেক মিষ্টি। তারপর প্লেনে আমার আর কোনো সমস্যা হয়নি।
গার্লফ্রেন্ডও খুশি, আমিও খুশি। কিন্তু কলকাতায় ফিরবার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে ভয় পেয়ে গেলাম। পাশের একজনকে বললাম, ভাই এত ভিড় কিসের? লোকটি বলল, ভারতের প্রধানমন্ত্রী নাকি কোন দেশ থেকে কলকাতায় সরাসরি আসছে, তাই এত ভিড়। আমি নিজের মতন একা একা হেঁটে যেই না এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখি সবার হাতে আমার ছবি। কেউ কেউ আমার ছবিতে মালা দিয়েছে, কেউ কেউ আমার ছবির নিচে লিখেছে, দেশের গর্ব, জাতীয় গর্ব, মিস্টার ধলা দালাল। চোরের মতন এয়ারপোর্ট থেকে পালিয়ে বাসায় এসে শুনি কোন হারামজাদা যেন আমার প্লেনে হকারের ভিডিও নেটে ছেড়ে দিয়েছে। তাই বাংলাদেশের হকাররা আমাকে স্বাগতম জানাতে এয়ারপোর্টে গিয়েছিল। গল্পটি এই পর্যন্তই ছিল। তো যাই হোক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম মজার মজার ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।